ওয়েলকাম ব্যাক। এক্সপ্লেনার উজ্জ্বলে আরও একবার আপনাদেরকে স্বাগত। কি সবাই চুটিয়ে আইপিএল অকশন দেখেছেন তো? কেকেআরের নিয়ে কথা বলবো আজকে, কারণ আমি আগেও বলেছি আমার প্রাণের শহর কলকাতা, সেই কলকাতার কেকেআর টিমকেই আমি সাপোর্ট করি। তো আমার আইপিএলের এক্সপিরিয়েন্স যতটা ছিল ততটা দিয়ে আমি আগে একটা সম্ভাব্য টিম কে হতে পারে অ্যানালাইজ করেছিলাম, এবং যতদূর মনে আছে আমার গত শেষ ভিডিওটি আপনারাও দেখেছেন, যাদের যাদের কথা বলেছিলাম যে কেকেআর নিতে পারে তাদের বেশ কয়েকজনকে নিয়েছে। তবে ব্যক্তিগতভাবে কেমন হলো কেকেআর, খুব হতাশ, বিশ্বাস করুন। খুব এই কেমন টিম হলো আমি ঠিক বুঝতে পারছি না। বিশ্বাস করুন আমারও মাথার ওপর দিয়ে যাচ্ছে যে হাতে 32.7 কোটি টাকা নিয়ে কেকেআর অকশনে নামলো, সেখানে একটা প্লেয়ারের পেছনেই যদিও এই অ্যানালিসিসটার আগে প্রথমে আপডেট দিয়ে নিই কাদেরকে এখনও পর্যন্ত নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্রথমে বলে রাখছি, সবথেকে বিগ পারচেস এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে সবথেকে দামি ক্রিকেটার তিনি হচ্ছেন কে? মিচেল স্টার্ক। ইয়েস, মিচেল স্টার্ক, অস্ট্রেলিয়ান পেসার, লেফট হ্যান্ডেড পেসার মিচেল স্টার্ক। তাকে প্রায় 25 কোটি টাকা, 24.75 লাখ টাকা দিয়ে কেকেআর এবারে কিনেছে। এবং দুটো ব্যাটেলে প্রথমে স্টার্কের নাম উঠতেই প্রথমে ব্যাটেল হলো মুম্বাই এবং গুজরাট, তারপরে সেই চেজেতে ঢুকে পড়লো কলকাতা নাইট রাইডার্স। দেখুন, এছাড়া কোনো অপশান ছিল না। প্যাট কামিন্স সে যদি দেখা যায় যে টি20 রেকর্ড অতটা কেকেআরের হয়ে যতদিন খেলেছেন, 2023 সিজনটা তো প্যাট কামিন্স খেলেননি, কারণ তিনি বিশ্বকাপ খেলবেন বলে খেলতে চাননি। 2022-এ তিনি কেকেআরের হয়ে খেলেছেন, তাতে ব্যাট হাতে 14 বলে হাফ সেঞ্চুরি করেছিলেন, কিন্তু বোলার হিসাবে প্যাট কামিন্সের সেভাবে কিছু অবদান ছিল না, তাই প্যাট কামিন্সকে অতটা সেভ মনে করেনি, তাই স্টার্কের জন্য গেছেন। এই স্টার্ক 2018-19 সালে কেকেআর তাকে নিয়েছিল, কিন্তু ইনজুরির জন্য আউট অফ দ্য টুর্নামেন্ট হয়ে যায়। ফলে আবার এক কথায় পুরনো ঘোড়াকেই আবার নিল। 9 বছর আইপিএল খেলেননি মিচেল স্টার্ক, সেটাও একটা বড় প্রশ্ন, এবং পুরনো টিমকে আগেরটা সার্ভিস দিতে পারেনি। ফলে এবারে তিনি চাইবেন টিমকে ভালো সার্ভিস দিতে। আর আফটার অল 25 কোটি টাকা, 25 কোটি ভাবতে পারছেন তিনি এবারে আইপিএলে পাবেন, অর্থাৎ পার বলের হিসাব করলে মারাত্মক ব্যাপার। সেই হিসাব, মাথা ঘোরানো হিসাব করলে ভেবে করে লাভ নেই। এবার পরে আসি কেকেআর আর কাকে নিয়েছে। পুরনো সদস্য 2014 চ্যাম্পিয়ন টিমের মনীষ পান্ডেকে 50 লক্ষ টাকায় ফিরিয়েছে। এই মনীষ পান্ডে কতটা আগের মতন কতটা পারফর্ম করতে পারবেন, তবে গম্ভীর আর মনীষের বন্ডিংটা খুব স্ট্রং, সেই জন্যই তাকে ফেরানো হয়েছে। যদি ক্লিক করে যায় তাহলে তো খুব ভালো। এবার আসা যাক আর কাকে নিয়েছে। একটা স্পিনার নিয়েছে মুজিবুর রহমান, তাকে কিনেছে 2 কোটি টাকা দিয়ে। হ্যাঁ, অফ স্পিনের অপশান একটা দরকার ছিল কেকেআরে, তো একজন টিপিক্যাল অর্থোডক্স স্পিনারের জন্য মুজিবুর রহমানকে কিনেছে। ঠিক আছে, তিনি পরিচিত নাম, খেলেছেন পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন প্রথমে, তারপরে 2021-এ হায়দ্রাবাদ ছিল। আর মুজিবুর রহমান আপনার ব্যাটিংটাও অল্প বিস্তার করতে পারেন, ফলে রয়েছে। আর একটা নাম আমি বলেছিলাম, যেটা ভিডিওতে একদম প্রথমে যে ভিডিওটা করেছিলাম তাতে, চেতন সাকারিয়াকে 50 লাখ বেস্ট প্রাইসে কিনেছে। তবে আরও যে কয়েকটা নাম রয়েছে, যে উইকেট কিপার অপশান। এখন দেখুন, সেকেন্ড উইকেট কিপার অপশান হিসাবে কেকেআরের কাছে আর কেই বা ছিল। কৃষ্ণশেখর ভারত, কেএস ভারতকে নিয়েছে। তাকে কত টাকায় নিল সেটা হচ্ছে, আমি একটা মিনিট সময় চেয়ে নিচ্ছি। বেস প্রাইসে, অর্থাৎ বেস প্রাইস যা ছিল সেই বেস প্রাইসেই কেএস ভারতকে তুলেছেন। কেএস ভারত সেকেন্ড উইকেট কিপার অপশান। 1 নম্বর ছিল রহমতুল্লাহ গুরবাজ। এখন দেখুন, কুইন্টন ডিককের ট্রেডিংটা এখনও পেন্ডিং হয়ে রয়েছে, যার জন্য একটা সেকেন্ড উইকেট কিপার, ব্যাকআপ উইকেট কিপার হিসাবে কেএস ভারতও রইল। আচ্ছা, তবে কয়েকটা প্লেয়ার আছে। সবথেকে বেস্ট পিক আমি যেটা বলবো, 18 ইয়ার্সে রঘুবংশী যাকে নিয়েছে, তিনি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলেছেন 2022-এ। তিনি খুব ব্যাটিং, এই ফার্স্ট ক্লাস ক্রিকেটেও ব্যাট এবং বলে খুব ভালো পারফরমেন্স করেছেন। ফলে এই রঘুবংশীকে কিন্তু গুড পিক হতে পারে, কাইন্ড অফ রিঙ্কু সিংকে যেরকমভাবে তুলে এনেছে কেকেআর, সেরকমই কিন্তু এই রঘুবংশীও কেকেআরের সম্পদ হয়ে উঠতে পারেন।
আর আরেকজন বিদেশি বোলার অপশান ছিল, যেহেতু টিম সাউদি আর লকি ফার্গুসনকে খেলে সেখান ছেড়ে দেওয়ার জন্য ইংলিশ পেসার গাস অ্যাটকিনসন তাকে কিনেছে, কিনেছেন। অলরাউন্ডার রমনদীপ সিংকেও কিনেছে কেকেআর, রমনদীপ সিং পরপর করেছে। আচ্ছা, বিহারের সাকিব হোসেনকে নিয়েছে 20 লাখ বেস প্রাইসে, এটাও হচ্ছে বোলিং অপশান। ফলে যদি এই সাকিব হোসেনও যদি খুব ভালো পারফর্ম করেন তাহলে আরও একটা ভালো বোলার আমরা দেখতে পাবো। তো মোটমাট ওভারঅল যে নামগুলো বললাম সেইগুলোই কেকেআরের প্লেয়ার পারচেস। তবে হয়তো প্রথম আরেকটু যদি ভালো নামের প্রতি যেত, হাতে যখন 32 কোটি টাকা ছিল, তাহলে হয়তো আরেকটু ভালো বড় নামের উইকেটার নামের দিকেও যেতে পারতো কেকেআর। তবে গৌতম গম্ভীর, সিইও ভেঙ্কি মাইসোর সবাই ছিলেন, তারা বসেই সিদ্ধান্ত নিয়েছেন, বাকিটা তো পারফরমেন্স বলবে। তো এই গেল টিমের পুরো আপডেট কেকেআর টিমের। নোট করে নিন কারা কারা এলো, আর আপনারা অবশ্যই ভিডিওটা দেখলে লাইক করবেন, আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, টাটা।